স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। মুক্ত আত্মা। আগের দিন আমরা যেটা বলেছি সেখানে হলো লাস্ট বলা হচ্ছে যে একটাই সত্তা। যেরকম সাংখ্য দর্শনে বলে দুটো সত্তা, মেইন সত্তা, একটা হলো পুরুষ, একটা হলো প্রকৃতি, কিন্তু এখানে বলে একটাই। বেদান্ত এখান থেকে আলাদা কেন? বেদান্ত বলছে একটাই সত্তা। এবং আমরা এত দেখি কেন? বলছে আমরা সেই মায়ার মধ্যে দিয়ে দেখি। মায়া নামক কাচের মধ্যে দিয়ে যখন দেখি তখন বহু দেখা যায়। সেই কাজটা কি দিয়ে তৈরি? বলছে দেশ কাল কার্যকারণ বা দেশ কাল নিমিত্ত। এই কাজ, এটার ভেতর দিয়ে যখন ব্রহ্মকে দেখছি তখন ব্রহ্মকে মনে হচ্ছে বহু, কিন্তু একই আছে। এইটুকুই হয়েছিল যে সবকিছু সেই একই, আমরাই সেই সত্তা স্বরূপ, আমিও সেই, আপনিও সেই, তাহার অংশ নয়, পূর্ণই। ইয়েতে অনেক কিছু বলে যে তার অংশ, মানে আমরা সেই ব্রহ্মের অংশ। বলছে অংশ হয় না, যেটা অনন্ত তার কোনো অংশ হয় না, তাকে ভাগ করা যায় না। তাকে ভাগ করবো কিভাবে? তাকে খণ্ড করা যায় না। যেটা অখণ্ড তাকে খণ্ড করা যায় না। তো বলছে সুতরাং সেই একই আছে। তিনি অনন্ত জ্ঞাতারূপে সমুদয় প্রপঞ্চের পশ্চাতে দণ্ডায়মান আছেন। বলছে যা কিছু বিশ্ব প্রপঞ্চ, বিশ্ব চরাচর যা কিছু দেখছি, সমস্ত কিছুর পেছনে তিনি সেই সাক্ষী হিসেবে আছেন। আবার বিশ্ব চরাচর যেটা, সেটাও তিনি, মানে সাক্ষীও তিনি, দ্রষ্টাও তিনি, দৃশ্যও তিনি, দুটোই তিনি। এই যা কিছু আছে সবই তিনি। এইটা হলো চরম কথা, চরম সত্য। তিনি অনন্ত জ্ঞাতারূপে সমুদয় প্রপঞ্চের পশ্চাতে দণ্ডায়মান আছেন। আবার তিনি স্বয়ং সমুদয় প্রপঞ্চ স্বরূপ। তিনি বিষয় ও বিষয়ী উভয়ই। তিনি আমি, আমি তুমি। ইহা কি রূপে হইল? এই পর্যন্ত আমাদের আগের দিন আমরা পাঠ করেছিলাম। এই বিষয়টি নিম্নলিখিতভাবে বুঝানো যাইতে পারে। জ্ঞাতাকে কি রূপে জানা যাইবে? বলছে যিনি জ্ঞাতা, জ্ঞাতা মানে যে জানছে, যে জানছে তাকে জানবো কিভাবে? জ্ঞাতা যদি জ্ঞেয় হয় তখন তো তাকে জানবো। তো যদি জ্ঞেয় হয়ে যায় তাহলে তো সে জ্ঞাতা হলো না, তাহলে জানবো কিভাবে? বৃহদারণ্য উপনিষদে আছে, বলছে বিজ্ঞাতার মানে কে না বিজানিয়া। বলছে তাকে, বিজ্ঞাতাকে কিভাবে জানা যাবে? জ্ঞাতা কখনো নিজেকে জানিতে পারে না। এটা হলো আসল কথা। যিনি জ্ঞাতা তিনি কখনো নিজেকে জানতে পারে না। এবার আমাদের অনেক প্রশ্ন হয় না যে একটাই তো বলা হয় নিজেকে জানো। তুমি জগৎ জেনে বসে আছো, কিন্তু জগৎ জানলে কোনো লাভ নেই, নিজেকে জানো। নিজেকে জানাই ধর্ম। এগুলো তো সবসময় আমরা বলি, বেদান্তে বলি। তো দুটো অন্যরকম কন্ট্রাডিকশন হয়ে গেল। একটা এই ধরনের, একটা এই দিকের কথা হলো, একটা উল্টো হয়ে গেল। তো ওটা পরে বলবেন আর কি। আমি সবই দেখিতে পাই, কিন্তু নিজেকে দেখিতে পাই না। আমরা সব দেখি, কিন্তু নিজেকে দেখতে পাই না। সেই আত্মা যিনি জ্ঞাতা ও সকলের প্রভু, তিনি প্রকৃত বস্তু। যিনি প্রকৃত বস্তু তিনি জগতের সমুদয় দৃষ্টির কারণ, কিন্তু তাহার পক্ষে প্রতিবিম্ব ব্যতীত নিজেকে দেখা বা নিজেকে জানা অসম্ভব। বলছে সেই আত্মা যিনি এই জগতের সৃষ্টির কারণ। যদিও আলটিমেটলি বলছে সৃষ্টি বলে কিছু নেই, কিন্তু যখন সৃষ্টি দেখা যাচ্ছে তখন তাকে বলছে তিনি সৃষ্টির কারণ। বলছে যিনি আসল সত্য, যিনি সকলের প্রভু, যিনি জ্ঞাতা ও সকলের প্রভু, যিনি প্রকৃত বস্তু, তিনি জগতের সমুদয় দৃষ্টির কারণ, জ্ঞানের কারণ, কিন্তু তার পক্ষে প্রতিবিম্ব ব্যতীত নিজেকে দেখা বা নিজেকে জানা অসম্ভব। প্রতিবিম্ব না থাকলে আমরা নিজেকে জানবো কিভাবে? আমরা যখন আয়নার মধ্যে মুখটা দেখি, তো
তখন বুঝি আমি দেখতে কেমন, আমার চেহারাটা এরকম। আয়না না থাকলে পারতাম না, প্রতিবিম্ব চাই। বলছে তার ক্ষেত্রেও একই, তিনি প্রতিবিম্ব ছাড়া নিজেকে দেখতে পারবেন না, পারবেন না। আপনি আরশি ব্যতীত আপনার মুখ দেখিতে পান না, সেরূপ আত্মাও প্রতিবিম্বিত না হইলে নিজের স্বরূপ দেখিতে পান না। তাকেও প্রতিবিম্বিত হতে হবে নিজেকে দেখার জন্য আত্মাকে। সুতরাং এই সমগ্র ব্রহ্মাণ্ডই আত্মার নিজেকে উপলব্ধির চেষ্টা স্বরূপ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে কি বলছে, আত্মা যখন নিজেকে উপলব্ধি করতে চায় তার চেষ্টাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। সে তো নিজেকে দেখতে পাচ্ছে না, আমি এক আছি বহু হব, একটা উপনিষদে কথা আছে, বলছে আমি এক আছি বহু হব। বহু হব কেন, মানে ওখানে আমি নিজেকে দেখব, প্রতিবিম্বটা হবে একটা। এক থেকে দুই না হলে আমি তো কিছু একটা পাচ্ছি না, আয়না পাচ্ছি না। এটা থেকেই এই বিশ্ব চরাচর। আপনি আরশি ব্যতীত নিজের মুখ দেখিতে পান না, সেরূপ আত্মা প্রতিবিম্বিত না হলে নিজের স্বরূপ দেখিতে পান না। সুতরাং এই সমগ্র ব্রহ্মাণ্ডই আত্মার নিজেকে উপলব্ধির চেষ্টা শুরু। আদি প্রাণকোষ তাহার প্রথম প্রতিবিম্ব। আদি প্রাণকোষ, এই যে প্রাণ সৃষ্টি হলো, বলছে এটা তার প্রথম প্রতিবিম্ব। তারপর উদ্ভিদ, পশু প্রকৃতি উৎকৃষ্টতর প্রতিবিম্ব গ্রাহক হইতে সর্বোত্তম প্রতিবিম্ব গ্রাহক পূর্ণ মানবের প্রকাশ হয়। বলছে প্রথমে অ্যামিবা সৃষ্টি হলো, ওখানে প্রাণের সৃষ্টি হলো, তারপর আস্তে আস্তে গাছপালা, পশু পাখি, তারপর মানুষের মধ্যে আবার নানা ধরনের মানুষ আছে, যিনি একদম সেই পরম সত্যকে অনুভব করলেন, পূর্ণ মানব, তিনি পূর্ণ মানুষ। হচ্ছে সেখানে সব থেকে বেশি সেখানে প্রতিবিম্বটা সব থেকে ভালো হয়। ঈশ্বরের সেই পরম জ্ঞাতার যে প্রতিবিম্ব মানুষ, মানে পূর্ণ মানবের মধ্যে, যেমন যিনি যত বড় মহাপুরুষ তার মধ্যে তত বেশি প্রকাশ, তত বেশি প্রতিবিম্বটা স্বচ্ছ। যেমন ওরকম কোনো মহাপুরুষকে দেখলে আমরা তাকে ভগবান বলি বা ঈশ্বর বলি, তাই না? তার মানে কি, তিনি তার মধ্যে সব থেকে বেশি, মানে প্রকাশটা সব থেকে বেশি ঈশ্বরীয় প্রকাশ। আমি ভগবান একবার অনেক আগে, তখন মালিগাঁওতে রেল কোয়ার্টারে ছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন আমাকে কি বুঝিস। এবার আমি বললাম যে তুমি ব্রহ্মের ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশন, সব থেকে প্রকাশ, সব থেকে মানে যতটা প্রকাশ হতে পারে সেটা তুমি। তো সেরকম বলছে যে আদি প্রাণকোষ তাহার প্রথম প্রতিবিম্ব, ওখানে প্রতিবিম্ব শুরু হয়েছে। তারপর উদ্ভিদ, পশু প্রকৃতি উৎকৃষ্টতর প্রতিবিম্ব গ্রাহক হইতে সর্বোত্তম প্রতিবিম্ব গ্রাহক পূর্ণ মানবের প্রকাশ হয়। পূর্ণ মানব, একদম বিরাট বড় মহাপুরুষ, একদম যার কাছে সত্য একদম পরিষ্কার। বলছে এরকম তাকে দেখলে স্বয়ং ঈশ্বরকেই দেখা হয়। এরকম তার দেহটা শরীরের, কিন্তু ভেতরে একদম স্বয়ং তিনি বসে আছেন। ভগবান যেরকম বা ঠাকুর যেরকম, সেরকম। যেমন কোনো মানুষ নিজ মুখ দেখিতে ইচ্ছা করিয়া, একটা মানুষের ইচ্ছা হলো নিজের মুখটা দেখবে, তো সে কি করলো, একটি ক্ষুদ্র কর্দমাবিল পল্লবে নিজেকে দেখিতে চেষ্টা করিয়া মুখের একটা বাহ্য সীমারেখা দেখিতে পারল, একদম কাদা জল, ওখানে দেখলো, ওখানে একটা মুখের জাস্ট বাইরের একটা আকার, কোন রকম একটা আকার দেখতে পেল, না কাদা জল, তো ওখানে ঠিক প্রতিবিম্বটা আসছে না। শেষে দেখি, তারপর সে অপেক্ষাকৃত নির্মল জলে অপেক্ষাকৃত উত্তম প্রতিবিম্ব দেখিল, আর জলটা পরিষ্কার হলো, আরেকটু পরিষ্কার জলে দেখলো, আরেকটু বেটার দেখলো নিজেকে। তারপর উজ্জ্বল ধাতুতে ইহা অপেক্ষা স্পষ্ট প্রতিবিম্ব দেখিল, একটা উজ্জ্বল ধাতুর মধ্যে, মানে মেটালের মধ্যে অনেক সময় প্রতিবিম্বটা পড়ে, অনেকটা বেটার দেখলো, আরেকটু বেটার দেখলো, শেষে একখানি আরশি লইয়া তাহাতে মুখ দেখিল, তারপর একটা আয়নাতে মুখ দেখলো। তখন সে নিজেকে যথাযথভাবে প্রতিবিম্বিত দেখিল। অতএব
বিষয় ও বিষয়ী উভয় স্বরূপ সেই পুরুষের সর্বশ্রেষ্ঠ প্রতিবিম্ব পূর্ণ মানব। বলছে বিষয় ও বিষয়ী উভয় স্বরূপ সেই পুরুষের, সেই পুরুষ তিনি কি একদিকে বিষয় আরেকদিকে বিষয়ী, একদিকে জ্ঞাতা আরেকদিকে জ্ঞেয়, একদিকে ভোক্তা আরেকদিকে ভোগ্য। তো বলছে তার পূর্ণ প্রতিবিম্ব কোথায়, তার সর্বশ্রেষ্ঠ প্রতিবিম্ব কোথায়, পূর্ণ মানবে। পূর্ণ মানব মানে সেরকম মানুষ, সেই মহাপুরুষ যিনি একদম সেখানে প্রতিষ্ঠিত, সেখানে মানে সব থেকে বেশি প্রতিবিম্ব। আপনারা এখন দেখিতে পাইলেন মানব সহজ প্রেরণায় কেন সকল বস্তুর উপাসনা করিয়া থাকে, আর সকল দেশেই পূর্ণ মানবগণ কেন স্বভাবতই ঈশ্বর রূপে পূজিত হইয়া থাকে। কিভাবে স্বামীজি কিন্তু পুরো সাইন্টিফিক ভাবে ব্যাখ্যা করছেন। এই যে বিভিন্ন জায়গায় মহাপুরুষদের স্বয়ং ঈশ্বর বা ঠাকুর দেবতা হিসেবে পুজো করা হয়, বলছে এই জন্যে তার মধ্যে প্রতিবিম্বটা সব থেকে ভালো, এই জন্যই। এবং আমাদের যে ভারতীয় দর্শনে আমরা দেখি গাছপালা মানে পাথর টাথর সবকিছুকে পুজো করা হচ্ছে, ওইটাকে তিনি কিন্তু প্রতিষ্ঠা করে দিলেন। কেননা এটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করে অন্যান্য ধর্মের ইয়েরা, যে তোমরা ইয়েকে পুজো করো, পাথর পুজো করো, এই করো সে করো। কিন্তু তিনি প্রতিষ্ঠা করে মানে প্রতিষ্ঠিত করে দিলেন এই ব্যাপারটা, যে সব জায়গায় তার প্রতিবিম্ব আছে, কোনোটায় কম কোনোটায় বেশি, কিন্তু প্রতিবিম্ব হচ্ছেন তিনি সব জায়গাতেই। যা কিছু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় তার প্রতিবিম্ব আছে, কেননা সবকিছু আলটিমেটলি তিনি, তারই প্রতিবিম্ব বা তিনি একই। সুতরাং পুজো করাতে কোনো ভুল নেই। বলছে আপনারা দেখিতে পেলেন মানব সহজ প্রেরণায় কেন সকল বস্তুর উপাসনা করিয়া থাকে। আমাদের হিন্দু ইয়েতে সবকিছুর উপাসনা করা হয়, সবকিছুকে ব্রহ্ম হিসেবে বলছে। ঠাকুর বলছে না যে সবকিছু তিনি। স্বামীজির ডাউট হচ্ছিল এই ঘটিটাও মানে এই যা কিছু আছে কোষাকুষি সব তিনি, এই ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। বলছে হ্যাঁ সবকিছু তিনি। তারপর এক সময় তার অনুভব হলো। আর সকল দেশে পূর্ণ মানবগণ কেন স্বভাবতই ঈশ্বর রূপে পূজিত হইয়া থাকে। আপনারা মুখে যাই বলুন না কেন, ইহাদের উপাসনা অবশ্যই করিতে হইবে। বলছে এরকম যারা, তাদের পুজো করতেই হবে। আমরা ভগবানকে পুজো করতে বাধ্য হয়েছি। কেন, যার ভেতরে যত পরিষ্কার হচ্ছে তিনি কে, সে বাধ্য হয়ে পুজো করছে। কেউ কি কোনো মানুষকে, একটা মানব শরীরকে পুজো করতে চায় প্রথম থেকে? চায় না তো। কিন্তু সে যখন দেখে যে এখানেই তার প্রতিবিম্ব সব থেকে পরিষ্কার, তখন সে বাধ্য হয়ে যায়। এরকম এই জন্যই বলছেন যে এরকম যারা পুরুষ তাদের সবাই পুজো করে। আর সকল দেশে পূর্ণ মানবগণ কেন স্বভাবত ঈশ্বর রূপে পূজিত হইয়া থাকে। আপনার মুখে যাই বলুন না কেন, ইহাদের উপাসনা অবশ্যই করিতে হইবে, এদের করতেই হবে। তাহারা অনন্ত আত্মার সর্বশ্রেষ্ঠ প্রকাশ স্বরূপ, আত্মার প্রকাশ সেখানে। আমি বা আপনি বা আমি ঈশ্বর সম্বন্ধে যে কোনো ধারণা করি না কেন, ইহারা তাহা অপেক্ষা উচ্চতর। বলছে আমরা যে ধারণা করছি ঈশ্বর সম্পর্কে, তারা তার থেকে আরো বেশি। কারণ আমি তো একটা সীমিত মানুষ, আমার সীমিত জ্ঞান, সাধারণ মানুষ। আমার যে ধারণা তিনি তার থেকেও বেশি, কেন তার প্রকাশ ওখানে সব থেকে বেশি। এই জন্যই লোকে খ্রিস্ট বুদ্ধাদি অবতারগণের উপাসনা করিয়া থাকে। এই জন্যই জিসাস ক্রাইস্ট, বুদ্ধ, মহাবীর এদের উপাসনা করা হয়। তাহারা অনন্ত আত্মার সর্বশ্রেষ্ঠ প্রকাশ স্বরূপ। আমি বা আপনি বা আমি ঈশ্বর সম্বন্ধে যে কোনো ধারণা করি না কেন, ইহারা তাহা অপেক্ষা উচ্চতর। একজন পূর্ণ মানব এই সকল ধারণা হইতে অনেক উচ্চে। যিনি পূর্ণ মানব, তিনি, আমরা তাকে যেভাবে ধারণা করছি, আমি তাকে 5 বছর আগে একভাবে বুঝলাম, 5 বছর পরে কিন্তু আমার যত মন পাল্টাবে, আমার যত মনটা উঠবে, তত কিন্তু আমি তাকে আরেকভাবে দেখব। সেই জন্যই একসময় কাকু, তারপর গুরুজি, গুরুদেব, তারপর অটোমেটিক ভগবান কথাটা এলো। এটা আমাদের পরিণত হওয়ার সাথে সাথে তিনি যা ছিলেন তাই ছিলেন।
তাহাতেই তাহাতেই জগৎ রূপ বৃত্ত সম্পূর্ণ হয়, বিষয় ও বিষয়ী এক হইয়া যায়। বলছে তার মধ্যে যে জ্ঞানের প্রকাশ হয় সেখানে বিষয় ও বিষয়ী এক হয়ে যায়। কেননা তারা সেই এক আত্মাকেই বোধ করেন, সেটা হয়ে যান। পরমম ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, বলছে সেই পরম ব্রহ্মকে জেনে তিনি ব্রহ্মই হয়ে যান, কোনো ভেদ থাকে না। তাহার সকল ভ্রম ও মোহ চলিয়া যায়, তাহার কোনো ভ্রম থাকে না, ভ্রান্তি থাকে না, তার মধ্যে কোনো মোহ থাকে না, মিথ্যা থাকে না, সব চলে যায়। পরিবর্তে তাহার এই অনুভূতি হয় যে তিনি চিরকাল সেই পূর্ণ পুরুষই রহিয়াছেন, এবং তার এই অনুভব হয় যে তিনি চিরকাল একইভাবে আছেন, সেই পূর্ণ পরিপূর্ণ হয়েই আছেন, তার মধ্যে কোথাও কোনো অপূর্ণতা নেই, কোনোদিন ছিলও না, এইভাবেই ছিলেন তিনি। তবে এই বন্ধন কিরূপে আসিল? এবার প্রশ্ন তাহলে এই যে বন্ধনটা কিভাবে হবে? এই পূর্ণ পুরুষের পক্ষে অবনত হইয়া অপূর্ণ স্বভাব হওয়া কিরূপে সম্ভব হইল? বলছে আমরা যদি পূর্ণই হই, অপূর্ণ কিভাবে হলো? মুক্তের পক্ষে বদ্ধ হওয়া কিরূপে সম্ভব হইল? বলছে কিভাবে সম্ভব? এই যে আমরা যদি পূর্ণই থাকি, আমরা বদ্ধ কিভাবে হলো? অদ্বৈতবাদী বলেন তিনি কোনো কালেই বদ্ধ হন নাই। অদ্বৈতবাদী কি বলছেন? যে তোমার কোনোদিন বদ্ধতা আসেইনি, তিনি নিত্য মুক্ত। সবাই আমরা তাই, নিত্য মুক্ত। তারা কিন্তু বন্ধন স্বীকার করেন না। অদ্বৈত বেদান্ত এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো সত্তা স্বীকার করে না, সুতরাং ওখানে বদ্ধ হওয়ারও কোনো ইয়ে নেই। যেখানে একই আছে, বদ্ধ মানে কি? একটা জিনিস এরকম, তারপর কিছু দিয়ে একটা বাধা, এই তো বদ্ধতা। তার মানে দুটো জিনিস হলো। তো যেখানে এক, সেখানে দুই যেখানে নেই, সেখানে বদ্ধর জন্য আলাদা দড়ি কোথায় পাবে? তাকে বদ্ধ করার জন্য আলাদা দড়ি কোথায় পাবো? কোথাও পাবো না, তো একই তো আছে। তো অদ্বৈতবাদ মানে একদম চরম তত্ত্ব, সেখানে তো বদ্ধ হওয়ার কোনো স্থান নেই। এই জন্য বলছেন তিনি কোনো কালেই বদ্ধ হন নাই, তিনি নিত্য মুক্ত। আকাশে নানা বর্ণের নানা মেঘ আসিতেছে, উহারা মুহূর্তকাল সেখানে থাকিয়া চলিয়া যায়, কিন্তু আকাশ সেই নীল আকাশ বরাবর সমভাবে রহিয়াছে। আকাশে নানা রকম মেঘ আসছে, চলে যাচ্ছে, কিন্তু আকাশ যেভাবে আছে ওইভাবে চিরকাল আছে। এবং আমরা সবাই সেই আকাশের মতো। তার মধ্যে মনের মায়াতে মনের নানা রকম মেঘ আসে এবং চলে যায়। মনে হয় বদ্ধতা, একটা মেঘ আসে, সেটা কি আকাশকে বদ্ধ করতে পারে? পারে না। কখনোই কি বদ্ধ করতে পারে? পারে না। আকাশ অনন্ত, সেটাই আমাদের সবার সত্তা, আমরা সেই অনন্ত, আমাকে বদ্ধ করবে কিভাবে? ওই মায়ার জন্য ভাবি বদ্ধ হয়ে আছি, এবং আমরা মুক্তির জন্য ছটফট করতে থাকি। কিছু মানুষ বদ্ধ হয়ে ভালো থাকে, তারা বোঝেই না তারা বদ্ধ। আর আরেকটু যে উন্নত, সে ভাবে যে আমাকে মুক্ত হতে হবে, সেভাবে আমাকে মুক্ত হতে হবে। সে খুব ছটফট করে, সেই গুরুর কাছে গেল, সেই ধ্যান ধারণা করছে, বই পড়ছে, নানা কিছু করছে, তাকে মুক্ত হতে হবে। কিন্তু যখন মুক্ত হলো, তখন দেখলো সে সবসময় মুক্তই ছিল, কোনো বদ্ধতাই ছিল না। পুরোটা একটা মায়া, পুরোটা একটা যেন কি খেলা, কোনোদিনই ছিল না। এটাই বিউটি। যেন পবিত্রানন্দজি বলছেন, বদ্ধ অভিমানে মুক্তির কারণে নিজেই নিজের করো ধ্যানাদ অনুষ্ঠান। বলছে তুমি নিজেকে বদ্ধ বলে ভাবছো, এবং মুক্তির জন্য তুমি ধ্যান ধারণা করছো, নিজেই নিজের করো ধ্যানাদ অনুষ্ঠান। বলছে আমি ধ্যান করছি, যে আমার হয়তো শিব খুব প্রিয়, শিবকে একদম ভেতরে, বা কৃষ্ণকে প্রিয়, কৃষ্ণকে। বলছে নিজেই নিজের করো ধ্যানাদ অনুষ্ঠান, তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, তুমি কার ধ্যান করো? তুমি নিজেরই ধ্যান করছো, কিন্তু সেটারও কোনো দরকার নেই, কারণ তুমি বদ্ধ মানে মুক্তই আছো, কোনোদিন বদ্ধ হওইনি। একটাই সত্তা আছে। এই হলো অদ্বৈত বেদান্তের চরম কথা। এরূপ আপনারাও পূর্ব হইতে পূর্ণ স্বভাব, অনন্তকাল ধরিয়া পূর্ণই আছেন। সবাই পূর্ণ, কেউ অপূর্ণ না, সবাই একই
আছে, কিছুই আপনাদের প্রকৃতিকে কখনো পরিবর্তিত করিতে পারে না, কখনো করিবেও না। মানে আমাদের যে প্রকৃতি, যে আমরা পূর্ণ স্বভাব, এইটাকে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না, উপায় নেই, করতে পারবে না। আমি অপূর্ণ, আমি নর, আমি নারী, আমি পাপী, আমি মন, আমি চিন্তা করিয়াছি, আমি চিন্তা করিব, এইসব ধারণা ভ্রম মাত্র। আমি অপূর্ণ, এই ধারণাটাই ভুল। আমি কোনো অপূর্ণ নই। আমি নর, আমি পুরুষ, এটাও ভুল ধারণা। পরম ব্রহ্মে সেটা নারী পুরুষ কিছু নেই, একটাই সত্তা, সেখানে নারী পুরুষ বলে কিছু নেই। আমি নর, আমি নারী, আমি পাপী, আমাদের এগুলো থাকে না? যখন পাপ করছে তখন মনে হচ্ছে না, একসময় তার ভেতরে একটা মানে পশ্চাতাপ এলো যে আমি অনেক পাপ করেছি। গিরিশ ঘোষ ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি পাপের পাহাড় করেছি। ঠাকুর বলছেন, ও তো তুলোর পাহাড়ে, পা বলে ফুঁতে সব উড়ে যাবে। তো যেটা পাহাড়, সেটাকে ফু দিলে ওড়ে? সেটা তো ফু দিলে ওড়ে না। মা বলে ফু দিলে কি উড়বে? এইটাকে আমি যদি মা বলে ফু দিয়ে উড়বে না তো। তার মানে কোনো পাহাড় ছিলই না। বলছে তুই দেখছিস, মনের ভ্রম, ওটাকে মা বলে ফু দিলে উড়ে যাবে, এটাকে ফু দিলে উড়বে না, ওই ভ্রমটাকে ফু দিলে উড়ে যাবে। কিন্তু আমরা সবসময় বাইরে দেখতে অভ্যস্ত, বাইরে আমি এই করেছি, ওই করেছি, অহংকারও হয়। আর যখন আমার অহংকারটা ধাক্কা খায়, তখন আমার মনে হয় আমি খুব পাপ করেছি। একসময় ওটা নিয়ে অহংকার করি, ওটা নিয়ে মানুষের উপর অত্যাচার করি, এই করি সেই করি। তারপর যখন সেই অহংকারটা কোনো কারণে ঈশ্বরের কৃপায় ধাক্কা খেল, তখন মনে হয় যে আমি পাপের পাহাড় করেছি, কে আমাকে উদ্ধার করবে? টোটালটাই ভ্রম মাত্র। গুরুর কাছে যাই, প্রভু আমাকে রক্ষা করুন, আপনি আমাকে উদ্ধার করুন। উনি হাসেন, কষ্ট পান, যে তো মুক্তই আছে, এ কি পাগলের প্রলাপ, তো মুক্তই আছে, কিন্তু আমাকে মুক্ত করুন, আমাকে মুক্ত করে নিয়ে বলছে, যেটা হয়ে আছি সেটা বলছে, তাই না? চশমা পরে বলছি চশমা কোথায়, ওরকম অবস্থা। আমাদের সবার একই অবস্থা। এরা বলছেন যে আমি অপূর্ণ, আমি নর, আমি নারী, আমি পাপী, আমি মন, মনে নানা রকম ভালো মন্দ নানা কিছু থাকে, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, আনন্দ, সুখ সবই থাকে। আমি মন, আমি চিন্তা করিয়াছি, আমি চিন্তা করিব, এই সব ধারণা ভ্রম মাত্র। এগুলো ভুল, এরকম কোনো হয় না, এটা সত্য নয়, চরম সত্য নয়। আপনি কখনোই চিন্তা করেন না, আপনার কোনো কালে দেহ ছিল না, আপনি কোনো কালে অপূর্ণ ছিলেন না। স্বাভাবিক কথা, আপনি কোনো কালে চিন্তা করেন না, আপনি কোনো কালে দেহ ছিলেন না। স্বামীজি লেকচার দিচ্ছেন, মুখ দিয়ে সবাই দেখছে তো, মুখ দিয়ে বলছে দেহ ছিল না। আমরা কান দিয়ে শুনছি, দেহ ছিল না। অদ্ভুত না? এগুলো শুনতে শুনতে পরিষ্কার হয়। এই যে চরম জ্ঞান, আসল তত্ত্বে ওই জায়গায় গিয়ে কিছু নেই। যেমন কত সিনেমা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, যেই লাইট অফ হলো সঙ্গে সঙ্গে, যেই থেমে গেল, রিল থেমে গেল, ওখানে দেখা গেল একটাই ছিল, ওখানে কোনোদিন নায়ক নায়িকা খলনায়ক কিচ্ছু ছিল না, কোনো মানে মারপিট এই সেই মানে জল আগুন কোনো কিছুই ছিল না, শুধু পর্দাই ছিল। এটা হলো চরম সেই সত্য, এক আছে। এইটা শুনতে শুনতে ভাবতে ভাবতে আস্তে 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 পরিষ্কার হয় গুরুর কৃপায়, ভগবানের কৃপায়। আপনি এই ব্রহ্মাণ্ডের আনন্দময় প্রভু, আপনি এই ব্রহ্মাণ্ডের আনন্দময় প্রভু। সবাইকে বলছে, কিন্তু শুধু ঈশ্বর মানে ভগবান বা ঠাকুর কৃষ্ণদেব বা চৈতন্যদেব এরকম না, বলছে আপনি মানে সবাইকে বলছে। বাইরে থেকে দেখতে যাকে পাপি তাপি লাগছে তাকেও বলছেন একই কথা, এবং এটাই চরম সত্য। যাহা কিছু আছে বা হইবে, আপনি তৎসমুদয় সর্বশক্তিমান নিয়ন্তা। যা কিছু আছে বা যা কিছু হবে, হচ্ছে সমস্ত কিছুর কন্ট্রোলার আপনি।
আপনি এই সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী, উদ্ভিদ, আমাদের এই জগতের প্রত্যেক অংশের মহান শাস্তা। সূর্য, চন্দ্র সমস্ত কিছুকে আপনি শাসন করছেন, সব কিছুই আপনি। আপনার শক্তিতেই সূর্য কিরণ দিতেছে। এগুলো শুনলে বোকার মতো মনে হয় বা পাগলের প্রলাপ মনে হয়, কিন্তু এটাই সত্য। এই জায়গায় যদি আমি পৌঁছাতে পারি, এই জায়গায় যদি জ্ঞানটা যেতে পারে, তাহলেই তো হয়ে গেল। কিন্তু আমরা নিজেকে অনেক ছোট করে ভাবি, সাধারণ বলে ভাবি, একদম ছোট, কৃমিকীটের মতো ছোট বলে মনে করি, এবং তার জন্য উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করি। এইভাবে আমাদের জীবন বয়ে চলে, এক জন্ম থেকে আরেক জন্ম, এক জন্ম থেকে আরেক জন্ম বইতেই থাকে। কি সাংঘাতিক কথা! ভালো করে চিন্তা করুন কথাগুলো। মানে শুনে ঘরে চলে গেলাম, সংসার করলাম, ওরকম না। ভালো করে কি বলছে, আপনার শক্তিতে সূর্য কিরণ দিতেছে। ভাবতে পারছেন? সূর্য কিরণ দিচ্ছে আমাদের প্রত্যেকে, আমাদেরই শক্তিতে। মানে সাধারণ কথা নয় এগুলো। আপনার আনন্দের শক্তিতেই সকলে পরস্পরকে ভালোবাসিতেছে এবং পরস্পরের প্রতি আকৃষ্ট হইতেছে। বলছে আপনি আনন্দ স্বরূপ, সেই আনন্দের শক্তিতে একজন আরেকজনকে ভালোবাসছে, একজন আরেকজনের প্রতি অ্যাট্রাকশন ফিল করছে। আপনি সকলের মধ্যে রইয়াছেন, আপনি সর্বস্বরূপ, আপনি সবার মধ্যে আছেন এবং আপনি সর্বস্বরূপ। কাহাকে ত্যাগ করিবেন, কাহাকেই বা গ্রহণ করিবেন, আপনি সর্বে সর্বা। বলছে কি ত্যাগ করবেন, কি গ্রহণ করবেন। এই জ্ঞানের উদয় হইলে মায়া মোহ তৎক্ষণাৎ চলিয়া যায়। বলছে যতক্ষণ না এই জ্ঞান হচ্ছে, আমাদের এই মায়া মোহ এত কিছু যাবে না। বলছে এই জ্ঞানের উদয় হলে, এই জ্ঞানটা যদি পরিষ্কার হয়, তখন আমাদের আর কোনো মায়া মোহ কিচ্ছু থাকে না। এই হলো চরম জ্ঞান। এটার জন্যই এই চর্চা, এটার জন্যই ভগবানের অবতার। এইটা বুঝতে হবে যে এক সত্যই আছে, এক সত্য, সেই সত্তা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই। যা কিছু দেখছি সব ভ্রম, সব মিথ্যা। যা কিছু দেখছি এইটাকে অনুভব করার চেষ্টা। এটা শুধু শুনলাম চলে গেলাম তা নয়, এটা অনুভব করার চেষ্টা। অনুভব কি হয়, অনুভূত হয়, হচ্ছে হয়, কেন হবে না? এইটা ভাবতে ভাবতে এটা পরিষ্কার হয়ে যায়। একটা জায়গা গিট পড়ে গেছে, ওটা কি খোলা যায় না? খোলা যায়, যেভাবে পড়েছে ওটা একটু টানাটানি করলে খুলে যায়। সেরকম এই চর্চা, একটু এই চর্চা করতে খুঁজতে খুঁজতে হঠাৎ হাতের মতো পড়ে যায়। একটা ছোট্ট জিনিস পড়ে গেছে, চোখ দিয়ে দেখা যাচ্ছে না, হাত দিয়ে এরকম করে হাত রাখছি, কোথায় খুঁজতে হবে তাও জানি না, কিন্তু হাতরে হাতরে আমার চেষ্টাটা আছে, প্রার্থনা আছে যে এটা বার করতেই হবে। করতে করতে হঠাৎ হাতের মধ্যে লাগলো, তারপর দেখে পেয়েছি। সেরকম ভাবে এইটা নিয়ে চর্চা করতে হয়, ভাবতে হয়, ভাবতে 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 হঠাৎ করে রিভিলেশন, সে পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যায়, সেই সত্যের প্রকাশ হয়ে যায়। এবং সেই সত্যের প্রকাশ এই এই জ্ঞান যে আমার শক্তিতে সূর্য কিরণ দিচ্ছে, আমার আনন্দে সবাই সবাইকে ভালোবাসছে, এই জ্ঞান, এটা পরিষ্কার হয়। এটাই আসল সত্য, চরম কথা এখানে স্বামীজি